মনোয়ার পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আজকে আলোচনা করব WBP কনস্টেবল এর এক্সপেক্টেড মেন এক্সাম ডেট, পিএমটি অ্যান্ড পিএটি কবে শেষ হচ্ছে, এবং যারা পিএমটি এবং পিএটি পাস করে গেছো তাদের এখন কি করণীয়, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যারা এখন থেকেই কাট অফ নিয়ে খুব চিন্তায় আছো এবং কাট অফ নিয়ে খুবই টেনশন করছো, তাদের জন্য কাট অফ নিয়ে দু একটা কথা আমি তোমাদেরকে বলবো। তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে সবার আগে তোমরা লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাও। এবং তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও মেন এক্সামিনেশনের জন্য 85 মার্কসের, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমি সেখানে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যান্সার করে নেবে, এবং আমি ইউটিউবে সেই কোশ্চেন পেপার নিয়ে একটা ভিডিও করে দেবো, অ্যান্সারগুলো বলে দেবো এবং ম্যাথগুলো সলভ করে দেবো, তোমরা সেখান থেকে কারেকশন করে নিও। তো চলো শুরু করা যাক। এই সমস্ত মেল ক্যান্ডিডেট তাদের অলরেডি পিএমটি এবং পিএটি হয়ে গেছে। বর্তমানে ফিমেল ক্যান্ডিডেটদের পিএমটি এবং পিএটি চলছে, এবং প্রবাবলি 24 তারিখে অর্থাৎ 24শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট পিএমটি এবং পিএটির জন্য। তো তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন সোর্স থেকে মেন এক্সামিনেশনের ডেট অলরেডি দেখে থাকবে তোমরা, বা খোঁজ খবর নিয়ে থাকবে। তো সেখানে মোটামুটি কয়েকটা ডেট খুব ভেসে আসছে। প্রথমে একটা হচ্ছে 22শে মে, অথবা 29শে মে, অথবা জুনের ফার্স্ট উইক বা জুনের লাস্ট উইক। এক এক জায়গায় এক রকমভাবে ইনফরমেশন তোমরা পাবে। তো এই ডেটগুলো নিয়ে তোমরা মাথা না ঘামিয়ে তোমাদেরকে আমি বলবো, এগুলো এক্সপেক্টেড ডেট বা সঠিক ডেট নয় সেটাও বলবো না, বা এটাই যে সঠিক ডেট এই ডেটে এক্সাম হবে সেটাও বলা সম্ভব নয় এই মুহূর্তে। তবে জেনারেল হিসাব যদি করা হয়, 24 তারিখে যদি মার্চ শেষ হয়, সেই হিসাবে 22 তারিখে মেন এক্সামিনেশন হওয়ার চান্স খুবই কম। হবে না সেটা কখনোই বলা যায় না, কারণ সেগুলো ডিপেন্ড করে বোর্ডের ওপরে, তবে হওয়ার চান্স খুবই কম। তবে তোমাদেরকে আমি বলবো যে 22 তারিখের মে এক্সাম হবে, এটা একটা তোমরা 50% ধরে রাখতে পারো। আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে এক্সাম হবে ওই ডেটে, জাস্ট ধরে রাখতে পারো, এবং সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে শুরু করো। মেন কথা হচ্ছে তোমরা ভেবেই নেবে যে জুনের ফার্স্ট উইকের দিকে তোমাদের এক্সাম হবে, এবং তার কিছুটা আগে হয়ে গেলে তোমাদের একটু প্রবলেম হবে প্রিপারেশনের জন্য। আর যদি জুনের পরে চলে যায় তাহলে আরও তোমরা সময় বেশি পেয়ে যাবে প্রিপারেশনের জন্য। কিন্তু তোমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেবে যে জুনের ফার্স্ট উইক অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে এক্সামিনেশন হয়ে যাবে। সেইটাকে তোমরা ফিক্সড পয়েন্ট ধরে বা ডেট ধরে নিজেদের প্রিপারেশনটাকে স্ট্রং করো। যেহেতু তোমরা অলরেডি প্রিলিমিনারি পাস করে এসছো, এবং অনেকেই আছো যারা গতবার মেন দিয়েছো বা আরও বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন করছো, ডেফিনেটলি তারা অনেকটাই ভালো প্রিপারেশন করে রেখেছো। তার সঙ্গে এই যে কটা দিন সময় আছে, এই দিনগুলোকে নিজেদেরকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়া এবং পূর্বের বিষয়গুলো একটু ঝালিয়ে নেওয়া। সেই জন্য তোমরা বেশি এক্সপেক্ট করবে না যে অনেক পরে এক্সাম হবে, জুন মাসের ফার্স্ট উইকের দিকে এক্সাম হবে, এইটা পয়েন্ট ফিক্সড করে তোমরা ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। জিকে এবং ইংলিশ খুব ভালোভাবে পড়বে, তার সঙ্গে সঙ্গে ম্যাথ কিন্তু পড়তে হবে। কোনো পার্টকেই তোমরা ছেড়ে দেবে না। যদি ভাবো যে একটা পার্টকে ছেড়ে দেবো, বাকি পার্টগুলোকে ভালোভাবে প্রিপারেশন করব, তাহলে ডেফিনেটলি প্রবলেম হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখো। আর দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে কাট অফ নিয়ে তোমরা অনেকেই খুবই চিন্তিত আছো বা টেনশন করছো, কাট অফ কি খুব হাই যাবে। দেখো, এখন প্রিপারেশনের উপর ধ্যান দাও। কাট অফের বিষয়টা মাথার মধ্যে আনবেই না। এখন তোমাদের ফুললি ফোকাসড হবে যে আমাদেরকে সিলেবাসটা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করতে হবে। যতটা পারবে এখন তোমরা বেশি বেশি করে মক টেস্ট অ্যাটেন্ড করো, নিজেদের ভুলগুলোকে শোধরাও, এবং এক্সাম কীভাবে দিতে হয় সেই বিষয়গুলো ভালোভাবে খুঁটিনাটিগুলো দেখো, এবং প্রিপারেশনে ধ্যান দাও। কখনোই কোনো এক্সামের কাট অফ আগে থেকে নির্ধারণ করা যায় না। প্রিলিমিনারির কাট অফ বেশি গেছে বলেই যে মেনের কাট অফ বেশি এমন কোনো কথা নয়। কিন্তু কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে, কেমন হার্ড কোশ্চেন এসছে না, মডারেট কোশ্চেন এসছে না, লো লেভেলের কোশ্চেন এসছে, তার সঙ্গে সঙ্গে কতগুলো স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, তাদের প্রিপারেশন লেভেল কেমন, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে তবে ফাইনালি একটা কাট অফ হয়। তাই আগে থেকে কাট অফের উপরে তোমরা মোটেই চিন্তা করবে না, এবং যেখান থেকেই তোমরা যা কিছু জেনে থাকো না কেন যে কাট অফ খুব বেশি যাবে, সেগুলোকে মাথায় নেবে না। তোমাদের মূল লক্ষ্য হবে নিজের 100% দেওয়া এবং বেস্ট প্রিপারেশন তোমাদের জুন মাসের মধ্যে কমপ্লিট করা। এর জন্য যতটা তোমাদের পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা করো, এবং এই
যে 1 মাস বা 1.5 মাস মতো সময় আছে, এই সময়টা তোমরা নষ্ট করো না এবং যতটা পারবে এখন মক টেস্ট অ্যাটেম্প্ট করো এবং মক টেস্ট অ্যাটেম্প্ট করলে তোমরা 85 মার্কসের কোশ্চেন 60 মিনিটের মধ্যে কীভাবে অ্যান্সার করতে হবে এবং কতটা সময় কোথায় কতটা অপচয় করতে হবে, এই যে একটা প্র্যাকটিস, এই অভ্যেসটা তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে থাকবে। সেই জন্য মক টেস্ট অ্যাটেন্ড করো। আর যদি মক টেস্ট তোমরা দিতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো ডেফিনেটলি, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি ওখানে কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনটা তোমরা সলভ করবে। সলভ করার পর আমি পরে ওই কোশ্চেনের উপর একটা ভিডিও তৈরি করে দেবো, সেখান থেকে তোমরা অ্যান্সার কিনে মিলিয়ে নেবে যে কার কত নম্বর কোশ্চেন সঠিক হচ্ছে। যদি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। তো এই ছিল বিষয়বস্তু আজকে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।